আগুন লাগলো ডেকোরেটরের গোডাউনে। রানীগঞ্জের রাজপাড়ার লাহা ডেকোরেটরের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হল কয়েক লক্ষ টাকার সামগ্রী। রবিবার দুপুরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোডাউনের চারপাশে। যুদ্ধকালীন তৎপরতায় দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। গোডাউনের চারপাশে পড়ে থাকা দাহ্য বস্তু থেকে আগুন ছড়িয়ে পড়ে। কিভাবে এই আগুন লাগলো তা নিয়ে এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের মতে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তো বাড়িতে ছিলাম। কটা নাগাদ আপনি জানতেন এটা? 1 ঘন্টা আগে। আচ্ছা, তারপর দিয়ে ফায়ার ব্রিগেডকে ফোন করলাম সঙ্গে সঙ্গে। ওই যে আপনার যেখানে আগুনটা লেগেছে সেটা কি ছিল? ওটা ওখানে আমাদের বল্লিগুলো ছিল, বল্লি ছিল। মানে এটা কি গোডাউন ছিল নাকি? ওয়্যার হাউস। আচ্ছা, এটা কি আপনাদের ডেকোরেটর কি নাম আছে? লাহা ডেকোরেটর। এটা তো বহু পুরনো ডেকোরেটর নাকি? তবু কত টাকা কি সামগ্রী ছিল, কিরকম কি ক্ষয়ক্ষতি হয়েছে মনে হয়? এবার এখন দাদা কি করে বলবো, অনেক মাল তো অনেক ছিল, প্রচুর মাল ছিল। চেয়ার, টেবিল, ম্যাটিং, প্যান্ডেলেরও মাল ছিল, অনেক ছিল। তো সেটা এখন আমি বলতে পারবো না, সেটা কি করে। সব ভেতরেই ছিল? কি মনে হচ্ছে সব পুড়ে গেছে? হ্যাঁ, সব লক্ষাধিকার উপরেই চলে গেছে। এখনো পর্যন্ত 3টে এসছে মনে হয়। 4টে না 4টে, এখন 4টে আর একটা ঢুকেছে। কি মনে হচ্ছে আগুনটা কি কারণে হতে পারে? সেটা এবার দেখতে হবে, সিসিটিভি আছে, সিসিটিভি দিকে দেখতে হবে কিভাবে লেগেছে না লেগেছে। এবার সেটা তো আমি তো বাড়িতে ছিলাম, আমি কি করে বলবো। আর স্টাফগুলো ছিল ভিতরে গোডাউনের, বাইরে থেকে ভিতরে ঢুকেছে আগুনটা। এবার বাইরে কি করে লাগলো সেটা কি করে বলবো, এখন তো কিছু বুঝতে পারছি না। কি নাম আপনার? বিষ্ণু লাহা। হ্যাঁ, কথা বেরোচ্ছে না কিছু। সে তো বেরোই জানতে পারলেন? আমরা ভেতরে ছিলাম, ভেতরে থেকে বাইরে এসে দেখছি আগুন জ্বলছে। কটা নাগাদ হয়েছিল এটা? টাইম ঠিক 2টো নাগাদ। কি দেখলেন হঠাৎ করে আগুন লেগেছে? হঠাৎ করে আগুন লেগেছে। মানে আগুন নেভাতে পারলেন না? আর আগুন আমার উপরে লেগে গেছে, এই বাইরে থেকে আগুনটা গেছে উপরে লেগে গেছে। কি মনে হচ্ছে কি কারণে হয়েছে? সিসিটিভি আছে, সিসিটিভি চেক করলে কি মনে হচ্ছে এখন সিসিটিভি ফুটেজ পাবেন আপনি? কি হয়েছে বাড়িতে? কেউ মনে হচ্ছে আগুন লাগিয়েছে না কি মনে হচ্ছে শর্ট সার্কিট কি কারণে? আমি বলতে পারবো না, আমরা এসে দেখি এরকম দাও দাও করে জ্বলছে। কি ছিল, কত টাকা তবু সামগ্রী ছিল? সামগ্রী ওটা বলতে পারবো না, চেয়ার, টেবিল, কার্পেট। তবু আপনি এখানে কি পদে রয়েছেন? কর্মচারী। তো আপনারা দেখলেন, দেখে কে বললেন? মালিককে বললাম। মালিক তখন আপনারা দেখতে পেলেন যখন প্রথম আগুনটা লেগেছিল? কিভাবে দেখলেন তখন? কোথায় ছিলেন তখন আপনারা? তখন আমরা বাইরে বেরিয়ে দেখলাম, ভেতরে ছিলাম আমরা গোডাউনের বাইরে এসে দেখি আগুন জ্বলছে। বাইরে থেকে আগুনটা লেগেছে। তারপর কাকে জানালেন এটা? মালিককে জানালাম। কি ছিল এখানে? চেয়ার, টেবিল, কার্পেট, বুফে টেবিল, সিংহাসন, সোফা। তো কি মনে হচ্ছে কি কারণে আগুন বলতে পারছেন, বুঝতে পারছেন কিছু? আমি বলতে পারবো না, এটা সিসিটিভি ফুটেজ সব চেক করলেই সব বেরিয়ে যাবে কোথা থেকে কি আগুনটা লেগেছে। কি নাম আপনার? সুব্রত পাল। পাড়াতে দেখলাম শুনলাম যে এখানে আগুন লেগে গেছে রাজপাড়া বিশু লাহার গোডাউনে, লাহা ডেকোরেটর। আমরা ছুটে এলাম, পুরো আমাদের যত কর্মী আর সাথীরা আছে সবাইকে বললাম চলো এখানে আগুন লেগে গেছে। তারপরে দেখছি আগে থানাকে জানালাম, আইসি সাহেবকে, ফায়ার ব্রিগেডকে। ফায়ার ইঞ্জিন চলেছে, সঙ্গে সঙ্গে
আর তারপরে উপরে আমি জানালাম দুর্গাপুর আসানসোল ফায়ার ব্রিগেডকে, ওনারা ইঞ্জিন পাঠাচ্ছে। কি মনে হচ্ছে কি কারণে আগুন লাগতে পারে? এটা বলতে পারবো না কি তো এত বড় একটা ডেকোরেটর ছিল, কোনো অগ্নি নির্বাপক যন্ত্র কিংবা কিছু রাখা হয়নি, কি মনে হয়? সব আছে, কিন্তু এই দুপুরবেলা কে আছে না আছে, অক্সিজেন তো নেওয়ার জন্য সব খাবার খেতে গেছে, আগুন লেগেছে। এটা রাত হলে অনেক ক্ষতি হয়ে যেতে, পাশে পালা আছে। এখন কি মনে হচ্ছে কত কি কিরকম ক্ষতি হয়েছে মনে হচ্ছে? উনি বলতে পারবেন কত মাল আছে, আমি কি করে আন্দাজ। তবু কটা নাগাদ হয়েছিল, কি হয়েছে জানতে পারলেন? মোটামুটি দুটার মধ্যে হয়েছে। তবু দমকলে কটা ইঞ্জিন এসছে, কি রকম কি? 4টা ইঞ্জিন এসছে, আরো দুর্গাপুর আসানসোল থেকে ইঞ্জিন আসছে। আপনারা কিছু বলেছেন এই বিষয় নিয়ে, কিছু ব্যবস্থা গ্রহণ করছেন? নিশ্চয় ব্যবস্থা করবো, এসছি আমরা, ব্যবস্থা করবো। পাশের লোককে সবাইকে খালি করেছি, যে মুঙ্গারি খাটালে ওইখানে 50-60টা ঘর আছে, বেশি হতে পারে। সবাইকে বললাম গরু মোষ খালি করো ভাই, আর মানুষ সব খালি করো। আগুনটা ওই জন্য ঘরগুলা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে।